ওয়ালাইকুম আসসালাম। মহান স্রষ্টার শুকরিয়া যে আজকে আমরা স্টেজে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহাসিক মসজিদ, ভারতেরও বলতে পারেন, নাখোদা মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা কারি শফিক সাহেব আমার বরকাতুহকে আমরা পেয়েছি এবং আমাদের সন্তান, কৃতি সন্তান মুর্শিদাবাদের আবু তাহের খান সাহেব উপস্থিত আছেন। সর্বোপরি আমাদের রাজনৈতিক নেতারা অভিভাবক মনে করেন অসংখ্য উপস্থিতি দিয়েছেন, আর বিশেষ করে আপনাদের সকল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মহারাজ মহাশয়কে। বাকি আর অ্যাড্রেসিং এ কিছু কথা না বাড়িয়ে দু চারটা না বললে নয়, তাই বলছি, নাহলে বাকি কথা ইনশাআল্লাহ আগামী 20 তারিখ সোমবার বহরমপুরে হবে। আজকে মৌলানা আব্দুর রাজ্জাক, মৌলানা মুজাফর খানদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। লক্ষ্য একটাই, ভারতবর্ষে যে সমস্ত আমাদের অকাপ সম্পত্তি রয়েছে সেগুলিকে করায়ত্ত করার জন্য মোদিজি আগস্ট মাসে যে বিল নিয়ে এসেছেন, সেই পার্লামেন্টে লড়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে কাজ করেছি, আমাদের দায়িত্ব সেরেছি। পার্লামেন্টে যথাযথভাবে লড়াই দিচ্ছেন আমাদের জেলার 3 জন এমপি, তার মধ্যে উপস্থিত আছেন আবু তাহের খান সাহেব, তাকে জাযাকুমুল্লাহ জানাচ্ছি। পরিশেষে বাকি লড়াইটা আমাদের রাস্তা। মোদিজি যোগীজিরা যেগুলি বলতে চাইছেন, ভারতবর্ষে হিন্দু ভাইয়েরা সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, কেউ দাবি করেনি যে ওয়াকফ সংশোধনী বিল চাই, এবং কোন হিন্দু দাবি করেনি যে ওয়াকফ কাছে আমরা কোনো বার্তাও দিইনি যে আমাদের ওয়াকফ প্রপার্টি আমাদের সুবিধার জন্য আপনি আইন সংশোধন করুন, এরকমও কোনো কথা হয়নি। তবু মোদিজি বলছেন যে ওয়াকফ সম্বন্ধে সংবিধানে কোনো অ্যাক্ট নেই। আসলে ভারতের মাটিতে একটা কুইজ মনে রাখবেন, কোন শিক্ষক এখনো বলেনি যে আমি মোদিজিকে কলেজে পড়িয়েছি, তেমনি কোন শিক্ষার্থী স্বীকার করেনি যে মোদিজির সঙ্গে আমরা দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এরকম স্বীকার করার লোক নাই। কাজে উনি সংবিধানটা ভালো পড়াশোনা করেছেন বলে অন্তত আমাদের মনে হয়নি। প্রত্যেকটা ছাত্রের, শিক্ষার্থীদের বইয়ে লেখা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, অনারশিপ। কাজেই হনুমান চালিসার কথা তায়ের যেমন সংবিধানে লেখা নাই, তেমনি 25 নম্বর ধারাতে স্পষ্ট করা আছে ভারতের প্রত্যেকটা নাগরিক তারা তাদের বিশ্বাস অনুসারে ধর্মকর্ম করবে, সম্পদ জমাবে এবং তারা নিজেদের টাকা পয়সা খরচ করবে, কোনো বাধা বিপত্তি নাই। আইনে কি ছিল করতে চাইছেন কি? ইংরেজ আমাদের শত্রু হওয়া সত্ত্বেও 1913 সালে, তারপর 1954 সালে কংগ্রেস, 1993 সালে আবার কংগ্রেস, 2013 সালে ডক্টর মনমোহন সিং চলে যেতে যেতে ওয়াকফ সম্পত্তির জন্য মজবুত আইন করে গেলেন। 500 বছর কেউ যদি ওয়াকফ সম্পত্তি জবরদখল করে থাকে তো সেই সম্পত্তি মুসলমানদেরকে ফেরত দিতে হবে। এটা ডক্টর মনমোহন সিং এর অবদান। তিনি মুসলমান নন। মোদিজি ক্ষমতায় এসে বুঝলেন 33টা রেলের জায়গা ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে, 20 জন শিল্পপতির বাড়ি ওয়াকফ সম্পত্তির 500 টাকা মাত্র ভাড়া দেয়। ন্যায্য ভাড়া দিয়ে রাজ্যপাল আপনি তার নমুনা পেশ করুন, আমাদের পাশে আমাদের প্রতি অত্যাচার করা বন্ধ করুন। আমরা একটা কথা বলি, শেষ করব, খেলানা समझ कर हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, বলুন আলহামদুলিল্লাহ। খালি মানে টেররিস্ট আর খালি সন্ত্রাসী আমাদের মুর্শিদাবাদে এসে খুঁজে বেড়াচ্ছ, এগুলি পাও তোমরা। আমরা চাকরি দাওনি, ব্যবসায় ভালো লাইসেন্স দাওনি, কেরালার 22 তলা বিল্ডিং এর স্ল্যাবে দাঁড়িয়ে
মার্চের দামটাকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। কোটি কোটি হিন্দু ভাইরা আমাদের পাশে আছে, খবরদার ঘাবড়াবেন না। মঞ্জিল সে बढ़कर मंजिल तलाश कर, मिल गए तुझको तो दरिया तलाश कर। নদী বিজয় করে ক্ষান্ত হবেন না মুর্শিদাবাদের মানুষ, সমুদ্র বিজয় করতে হবে, এই আশা রেখে শেষ করছি। ভারতবর্ষ জিন্দাবাদ, আমাদের সংবিধান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নাজমুল মুফতি সাহেব।